দলের প্রধান বা ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান, ওনার একটা ব্যাপার আমরা জানি যে আপনি যখন জেল থেকে বের হয়েছেন, ওনার আইনজীবী আপনাকে বলেছিলেন যে তারেক রহমানকে উদ্ধৃতি করে তারেক রহমান নাকি আপনার খোঁজ খবর নিয়েছে এবং বলেছে যে স্মৃতি আমার পরিবারের অংশ, তার জন্য খোঁজ খবর নেওয়া হয়। ব্যাপারে যদি আপনি একটু বলতেন। আপনার জি, আমার লয়ার হচ্ছে ব্যারিস্টার কায়সার কামাল স্যার। উনি, আমি যখন জেল থেকে বের হই ওনার সাথে দেখা করি, আমি মহাসচিবের সাথে দেখা করি। আমি জেলে যাওয়ার পরে যেহেতু মহাসচিব 7টা সমাবেশ হয়, 7টা সমাবেশে আমার নাম উল্লেখ করে উনি নিন্দা জানিয়েছিলেন ফ্যাসিস্টের বিরুদ্ধে। তো সেখানে আমি আমার লয়ারের সাথে যখন দেখা করতে যাই তখন আমার লয়ার বলেছিল যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি আপনার ব্যাপারে বলছে যে স্মৃতি কিন্তু কায়সার ভাই, স্মৃতি কিন্তু আমার পরিবারের একটা অংশ, ওকে যত দ্রুত সম্ভব আপনি বের করবেন। এবং আমি জেলে যাওয়ার পরে তারেক রহমান কিন্তু ঢাকা থেকে কেন্দ্রীয় অনেক প্রতিনিধি পাঠিয়েছেন আমার খোঁজ খবর নেওয়ার জন্য। তো এটাই হচ্ছে আমাদের দেশ নায়ক তারেক রহমান। মানে আপনি তার আন্তরিকতায় মুগ্ধ? আমি মুগ্ধ না, শুধু সারা দেশবাসী মুগ্ধ, কারণ উনি টেক কেয়ার করেন সবাইকে, যে জেলে যাচ্ছে, যে গুম হচ্ছে, তাদের পরিবারের প্রতিটা মানুষের। আচ্ছা, যদি প্রশ্নটা একটু এভাবে করি, আপনি তো দূর থেকে টেক কেয়ার পেয়েছেন, উনি দেশেই নেন, আসেন নাই, যদি একটু বলতেন উনি দেশে কেন আসেন না, এখনো আসেননি কেন? আপনারা জানেন থেকে পেতে ইচ্ছা করে না তাকে? হ্যাঁ, অবশ্যই পেতে ইচ্ছা করে। আমি যে মুহূর্তে আজকে এখানে টক শো করছি সেই মুহূর্তে আজকের দিনটা আমাদের জন্য একদম আনন্দ ঘন একটা মুহূর্ত, কারণ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যুক্তরাষ্ট্রে যাচ্ছেন চিকিৎসার জন্য, যেটা পারেননি এতদিন পারেন নাই। ওনার সাথে, ওনার মায়ের সাথে কোথায় উনি আসেন না কেন দেশে? ওনার নামে যে পরিমাণ মামলা আছে, আপনি আপনার আগের আমলের ব্যাপার, এখন কেন আসেন? ওই ফ্যাসিস্টের জায়গায় সে আসলে শুধু তাকে মামলায় যদি জেলে দেওয়া হতো তারেক রহমান অবশ্যই আসতো, কিন্তু আমার মনে হয় না এই ফ্যাসিস্ট না এখনকার কথা বলছে। এখন মামলা শেষ হলে অবশ্যই আসবে, অবশ্যই একটা পরিস্থিতি। মামলার ভয় আসেন না? না না, মামলার ভয় আসে না, না না, এটা আমি বলছি না, কিন্তু কারণ সে ভয় পেলে আমাদের দল কিন্তু এত সুসংগঠিত থাকতো না। উনি তো অনেক ভালো ভালো কথা বলছেন, অবশ্যই আসবেন, কিন্তু আমরা চাচ্ছি উনি কাছে এসে ভালো ভালো কথা বলুক। উনি দূর থেকে কথা বলছেন কারণ ওনার নেতা কর্মীরা এতই স্বতঃস্ফূর্ত ভাবে ওনার লিডটা মেনে নিচ্ছে যে উনি দূর থেকে কথা বলছে। আমাদের ম্যাডাম যে সুস্থ হলেই একসাথে ইনশাল্লাহ দেশে ফিরবেন এবং খুব দ্রুতই কিন্তু তারেক রহমান দেশে ফিরবেন। আমরা মেনে নিচ্ছি উনি দ্রুত দেশে ফিরবেন এবং ওনার কথাবার্তা ইতিবাচক। ওনার কথাবার্তা যেরকম চলছে ওভাবে যদি সুযোগ পাই বিএনপি দেশ চালানো, যদি ওইভাবে দেশ চলে, আশা করি ভালো দেশ চলবে। সুযোগ পাই বলছেন কেন? এটা বলবেন কেন? আমাদের নেতা, মানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু বরাবরই বলে আসছে যে আমরা কিন্তু ভোটের মাধ্যমে আমরা যুদ্ধ করেছি 16-17 বছর শুধুমাত্র ভোটের জন্য। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, এই স্লোগানকে সাথে রেখেই কিন্তু আমরা আমাদের পথ চালা। আমরা কিন্তু বলছি না যে আমরা রাতের অন্ধকারে ভোট, না আমি সুযোগ বলতে যেটা বলেছি, জনগণ যদি সুযোগ দেয় আর কি, সেক্ষেত্রে উনি ভালো দেশ চালাবেন, আমরা এটা আশা করছি, আশা তো করতেই পারি। আচ্ছা।